পিয়াসা সব চেঞ্জ করে নিল, নিজেকে ধাতস্থ করার সময় নিল। পড়ার টেবিলে বসে মাথা নিচু করে ঝিম হয়ে রইল। মার্কার পেন খুঁজতে আয়মানের রুমে গেল পিয়াসা। আয়মানের টেবিলে বেখেয়াল বসত চোখ গেল একটা ডায়েরির উপরে। আজ পিয়াসা এমনিতেই আয়মানের উপর ভীষণ প্রসন্ন। বাহ, সে আর ডায়েরিও লিখে আজকাল। দেখি তো বলে পিয়াসা আয়মানের ডায়েরিটা একের পর এক পাতা উল্টিয়ে পড়তে লাগলো। বিষমে পাগল পাগল দশা পিয়াসার। সে পড়তে শুরু করলো। আমি তো আজন্ম অন্তর্মুখী মানুষ, নিজের অনুভূতিটুকু প্রকাশ করতে পারি না তোমার কাছে। সেদিন ফুল পা দিয়ে চেপে ধরেছি কারণ আমি চাইনি আমি ছাড়া অন্য কারো ভালোবাসার ফুল হাতে নাও তুমি। সেদিন তোমাকে হাতে মেরেছি, ঠিক সেদিনই তোমাকে ভালোবেসে ফেলছি। তোমার টকটকে লাল হওয়া সরু হাতের তালু, তোমার আঁখি কোণ বেয়ে গড়িয়ে পড়া অভিমানী অশ্রু, তোমার প্রতিবাদহীন আহত চোখের নীরব ভাষা আমার হৃদয়টাকে নিগড়ে দিয়েছে কেশবতী। সেদিন যখন তুমি আমার লেপ গায়ে দিয়েছিলে, কী যে ভালো লেগেছে বোঝাতে পারবো না। কারণ সেই লেপের প্রতিটি ভাঁজে ভাঁজে তোমার শরীরের প্রতি ভাঁজের স্পর্শ আর গন্ধ মিশেছিল। কিন্তু তুমি উল্টো বুঝলে। কলমের ভাষা ছাড়া আমার অনুভূতি প্রকাশ করার আর কোনো উপায় যে নেই। তুমি আমার 7 জন্মের কেশবতী, তুমি আমার গহন বপনের স্বপন, তুমি আমার পরিজনের অপরিজন। রুহে রুহু মিশে গন্ধে তোলে ঢেউ, হৃদয়ের কাঁপন তোলে তোমার মতো কেউ। ডায়েরির প্রতিটি লেখার উপরে পিয়াসার বেহুশ করে চুমু খেতে লাগলো। আস্তে করে উচ্চারণ করলো, আয়মান স্যার আমাকে ভালোবাসে। রাহেনের আগে থেকেই। আমি তো স্যারকে সে কবে থেকেই গোপনে ভালোবাসি, ডুবে ডুবে ভালোবাসি। গোটা ডায়েরিটা যত্নের সাথে আরও কিছুক্ষণ দেখলেও পড়ল পিয়াসা। শেষের এক পৃষ্ঠাতে লেখা পেল, জানো কেশবতী, তোমাকে নিয়ে কত যে স্বপ্ন হারাই। বালুচরে ঘর বাঁধি, সাজাই আমার প্রণয়ের জলসাঘর। সেই জলসাঘরে তুমি ছেড়ে দ্বিতীয় কোনো নারী আসন হবে না। সেই জলসাঘরে আমি বেহুশ হয়ে তোমার উছলে পড়া রূপসাধু পান করব। তোমার পায়ে পরাবো ঘুঙুর, কোমরের উপর বিছিয়ে খোপায় থাকবে বকুলমালা। তোমার পূর্ণা নিত্য অবলোকন করব আমি বুধ হয়ে নেশাতুর নয়নে। তুমি আমার প্রতিরোধ্য আকর্ষণ কেশবতী, তুমি আমার প্রণয়ের জলসাঘরের রূপযান, রূপ মাধুরী, মধুবালা আঙ্গনা, নীলাবতী চন্দ্রমুখী। পিয়াসা ধীরে ধীরে বৃষ্টির মতো হেসেই সারা। নিশ্চিত হলো আয়মান ছাড়া কেশবতী সে ছাড়া আর কেউই না। মনে পড়লো গ্রামে দাদিকে বলছিল আয়মান কেশবতীকে না পেলে আর কাউকে বিয়েই করবে না। বিয়ে বাড়িতে ঘটে যাওয়ার বিষয় নিয়ে যতটা বিষাদে বিরক্তিতে ছেয়ে গিয়েছে পিয়াসার মন, তার চেয়েও কয়েক গুণ বেশি ভালো হয়ে গিয়েছে এই ডায়েরিটা পড়ার পর। পিয়াসার ডায়েরিটা যেভাবে ছিল ঠিক সেভাবেই রেখে দিল। মনে মনে ঠিক করলো, কিছুতে বুঝতে দিব না, আমি যে বুঝেছি। দেখি মদনে কে করে। এবার জন্মে প্রণয়ের জলসাঘর। এমন নাচার নাচাবো বান্দরের মতো, কলা ঝুলিয়ে রাখবো মুখের সামনে, কিন্তু খেতে দিব না। দেওয়ালে আয়মানের দাঁড়ানো একটা বাধাই করা ফ্রেমবন্দি ছবি দেখতে পেল। এই রুমে খুব দরকার না হলে আশাই হয় না, তাই দেখতে পাইনি এতদিন। পিয়াসা ছবিটির সামনে দাঁড়ালো কোমরে দুহাত দিয়ে। বিড়বিড়ে গাইল, তুমি ছাড়া জীবনটা আস্ত একটা জিরো। আই লাভ ইউ আয়মান। এই যে হ্যালো মিস্টার আয়মান শেখ, বুকের ভেতরে তো উতাল পাতাল প্রেম নিয়ে ঘুমাও কি করে? উপর দিয়ে দেখলে মনে হয় সাধু, ভাজা মাছটিও উল্টে খেতে জানো না। এখন তো দেখি ভাগে পেলে শুধু মাছ নয়, মাছের কাঁটাও হজম করে ফেলবে। সে স্কুল থাকতে তোমাকে লাইক করি, কলেজ শেষ দিলাম, ভার্সিটিতে উঠে গেলাম, প্রেমটাই হলো না আমাদের। আচ্ছা বলো তো হ্যান্ডসাম পুরুষ, এভাবে চলতে থাকলে আমরা যে বুড়ো বুড়ি হয়ে যাব, তো প্রেম কখন করব? বিয়ে করব কখন? পায়দা করব কখন? তুমি ছেলে মানুষ, তোমাকে প্রপোজ করতে হবে, সেই পথ আমি তৈরি করে দিব। হি 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 করে পিয়াসা কিটকিটি হেসে ফেলল। ভালোবাসা মানুষকে মোহন করে, ঔদার্য হতে শেখায়, বুকে জমে থাকা সকল ব্যথা যন্ত্রণা ঘৃণা দূর করে দেয়, পরিশুদ্ধ করে শ্রাবণ ঢলে ধুয়ে দেওয়ার পথঘাটের মতো। তার প্রতি আয়মানের অনুরাগ নিবেদন দেখে সে ভুলেই গেল এই রাতে তার সাথে ঘটে যাওয়া বিচ্ছিরি ঘটনাতেই। ঘড়ি কাটা রাত একটা ছুঁই। আল্লাহ গো, যে কোনো সময় আমার মদন প্রেমিক এসে যাবে, চলে যাই। পিয়াসা আয়মানের রুমের লাইট দরজা অফ করে আনিশা ও তার রুমে চলে গেল। চোখ বন্ধ করে ঘুমানোর মিথ্যে চেষ্টায় ক্লান্ত তার চঞ্চল দুটি আঁখি। এদিকে বিয়ে বাড়ির ঘটনা রায়হানকে বলার পরে সে বুঝে নিল এটা কার কাণ্ড। তার ছোট ফুপুর জায়ের ভার্সিটির পড়ুয়া লম্পট ছেলে এটা করেছে পিয়াসাকে দেখেই। দাওয়াত না দিলেও এই ছেলে দূরাত্মীয়দের অনুষ্ঠানগুলো তো মিস করে না মেয়েদের লোভে।
প্রতিটি পরিবারে এমন বাজে চরিত্রের দুই একজন মানুষ থাকে। এরা নারীদেহ পেলেই হলো, কে কী হবে সম্পর্কে এগুলো যাচাই করারও হিতাহিত জ্ঞান থাকে না। রায়ান তাকে মেরে বের করে দিয়েছে এবং আর কখনো যেন তাদের বাসায় না আসে আলটিমেটাম দিয়ে দিয়েছে। পিয়াসার জন্য রায়হানের মনের অন্তঃপুরে প্রণয় এখনও বহমান বহতা নদীর মতো। তার খুব ইচ্ছে করছে হলদে সাজে পিয়াসাকে একটু ছুঁয়ে দেখতে, কিন্তু সময় ও পরিবেশ তার বিপক্ষে ছিল। কিছুক্ষণ পর মোবাইলের নাম্বারে মেসেজের টুং করে আওয়াজ শুনে চোখ মেলল পিয়াসা। কোন অসভ্য তুই এত রাতে মেসেজ দিলি? আয়মানের নাম্বার দেখে ঠোঁটের একপাশে কামড়ে ধরল পিয়াসা। কলিং বেজের আওয়াজে মার ঘুম ছুটে যাবে। গেট খোলো। ও মা গো, আমার যে কী শরম লাগছে। এই বলে পিয়াসা উঠে গিয়ে গেট খুলবে, প্রায় দৌড় দিল রুমের দিকে। তা দেখো আয়মান কোনো বিশেষ হেলদোলই দেখল না। সে বুঝে নিল সদ্য ঘটনা ঘটে যাওয়ার জন্য পিয়াসা সে বুঝে নিল সদ্য ঘটে যাওয়া ঘটনার জন্য পিয়াসা বিব্রত বোধ হচ্ছে তার সামনে। সেই বিষয় টেনে সে নিজেও পিয়াসাকে আড়ষ্টতায় ফেলতে চায় না। আজ বাইরে থেকে এসে আইমান পিয়াসাকে ফেসবুকে মেসেজ দিল, আমার রুমে আসো। পিয়াসা তিরিং বিরিং করে নাচতে নাচতে রুমের সামনে গিয়ে থামলো। চোখে মুখে দুষ্টু দুষ্টু ভাব লুকিয়ে ফেললো। ভিতরে ঢুকে দাঁড়ালো। মুখে কিছুই বলছে না। কেন ডেকেছি জিজ্ঞেস করবে না? কেন জিজ্ঞেস করব? আপনি ডেকেছেন, আমি আসলাম। এবার কারণ তো আপনি বলবেন স্যার। আমান উঠে দরজা ভিড়িয়ে দিল। লুকিয়ে রাখে একটা তাজা লাল গোলাপের তোড়া পিয়াসার দিকে বাড়িয়ে ধরল নিবেদিত চোখে। উজ্জ্বল হাসি দিয়ে বলো, শুভ জন্মদিন পিয়াসা, সুন্দর থেকে আরও সুন্দর হও। পিয়াসা হকচকিয়ে গেল উচ্ছ্বাস মাখা হাসি দিয়ে। আমার জন্মদিন কিভাবে জানলেন? জুকারবার্গের কল্যাণের ফেসবুক থেকে। থ্যাংক ইউ স্যার। আমি যাই এবার। তোমার ভালো লেগেছে গোলাপ পেয়ে? খুবই ভালো লাগছে। ফুল আমার ভীষণ প্রিয়। তাহলে আমি যদি তোমাকে রোজ একটা করে গোলাপ এনে দিই কেমন হবে? দারুণ হবে স্যার। তাহলে তুমি আমাকে কী দিবে? পিয়াসা হাসি মুখ বর্বণ করে ফেলল। বলো, যারা বিনিময় আশা করে তাদের থেকে ফুল নিবই না আর। পিয়াসা পা চালিয়ে চলে গেল। পিয়াসা শোনো প্লিজ, রাগ করো না বলছি। শিট, আমার কপালটাই খারাপ। ভাব জমাইতে পারছি না। আবার প্রেম বলি একটা মিন করে একটা, বুঝে নেয় আর একটা। আয়মা নিজের কপাল নিজের ঠোকাতে লাগলো। পিয়াসার জন্মদিন উপলক্ষে কেক কাটা হবে সন্ধ্যায়। এই আয়োজন করেছে আলিশা। আয়মান কেক এনে দিয়েছে। কেক কাটা হলে সবাই সবাইকে খাওয়ালো। আয়মানের হাতে পিয়াসা কেক খেলো, কিন্তু নিজে খাওয়ালো না। আয়মান কিছুটা রাগ হয়ে চলে গেল। পিয়াসা বুঝেও না বোঝার ভান করে রইল। আয়মানের মা পিয়াসার পিঠে হাত দিয়ে নিজের রুমে নিয়ে গেলেন। সাথে আলিশাও গেল। তিনি বললেন, মা তোমার কাছে একটা আবদার করবো, রাখবে? পিয়াসা বুঝলো ব্যাপারটা। বলো, আপনাকে মায়ের মতো ভালোবাসি আন্টি। আপনার আবদার আমার শিরোধার্য। তুমি না শুনেই বললে? বললাম। বলেন আন্টি। আয়মানের মায়ের হাত ধরে অনুনয়ের ভঙ্গিতে বলল পিয়াসা, আমি আয়মানের সাথে তোমার বিয়ে দিতে চাই। তোমার আপত্তি থাকলে চাই না। পিয়াসা চুপ করে রইল। আপু, স্পষ্ট করে বলো, এই যুগের মেয়ে হয়ে এত গটিয়ে থাকা মানায় না। আমার কোনো আপত্তি নেই আন্টি। ইয়ে, আহা কি আনন্দ আকাশে বাতাসে, বলি ধেই ধেই করে হাত পা ছোড়াছুড়ি করে নাচতে লাগলো আলিশা। পিয়াসা মাথা নামিয়ে লজ্জানর্বত চোখে তার রুমে চলে গেল। দরজা বন্ধ করে দিল। পিছন থেকে আয়মানের মা ও আলিশা আয়মানের রুমে গিয়ে পিয়াসার বিয়েতে রাজি জানালো। আয়মান বিস্ফোরিত নয়নে মা বোনের মুখের দিকে বরাবর চাইল। কি রে, এমনভাবে তাকাচ্ছিস কেন? অবিশ্বাস্য কিছু মনে হচ্ছে নাকি তোর কাছে? আমার কান ঠিক আছে তো মা? গোল গোল চোখে জানতে চাইল আয়মান। পাশ থেকে আলিশা বলো, তার মানে তুমি আপুর সাথে এমন কোনো আচরণ করছো যার দরুন সে রাজি হওয়ার কথাই না? আই অ্যাম রাইট ব্রো। আয়মান নিরুত্তর রইল চিন্তাগ্রস্ত মনে। এরা চলে গেল। আয়মান পিয়াসাকে মেসেজ দিল, প্লিজ এক্ষুনি আমার রুমে আসো। পিয়াসা এলো না। এরপর আয়মান উঠে গিয়ে পিয়াসার হাত ধরে টেনে নিজের রুমে নিয়ে আসলো। দরজা বন্ধ করে দিল। পিয়াসা দুই বাহুর উপরে হাত দিয়ে ধরে এনে খাটে বসালো। অল্প দূরত্ব বজায় রেখে সেও বলল, মা আর আলিশা যা বলে তাকে সত্যি? পিয়াসা থ মেরে আছে। চুপ থাকা কোনো সমাধান হতে পারে না। মুখ দিয়ে উচ্চারণ করে বলো, সত্যি? হ্যাঁ সত্যি। কারণটা জানতে পারি? আপনি যে কারণে রাজি হয়েছেন ঠিক সেই কারণে আমিও রাজি হয়েছি। তার মানে আমি যেমন মায়ের কথা ফেলতে পারিনি, তুমিও আমার মতো ফেসে গিয়েছো, মায়ের কথা ফেলতে পারোনি, এই তো? ঠিক তাই, বলল পিয়াসা। এভাবে কি ভালো থাকা যায়? খুব যায়।
ইম্পসিবল। যে তুমি আমাকে তোমার জন্মদিনের একটু কেক খাওয়াইয়ে দিলে না, রেজাল্টের দিনে আনা মিষ্টি খাইয়ে দিলে না, তাহলে আমি কি বুঝি না তোমার মাঝে আমার স্থান কতটুকু। বিয়ের রাতে মিষ্টি বেশি করে খাইয়ে দিয়ে পুষিয়ে দিব। নরম সুরে বলল পিয়াসা। তুমি মায়ের জন্য রাজি হয়েছ? বুকের ভেতরে ঠিক না ভালো লাগাটা পুষে রেখেছো। সেম কথা আমিও বলতে পারি না আপনাকে? খুব পারো, হাজারবার পারো। তাহলে আসো আমরা বিয়ের আগেই সহজ হওয়ার প্র্যাকটিস করি। কিভাবে? আয়মান হাত দিয়ে তার মাথার পিছনে চুলকাতে চুলকাতে, না কিচ্ছু না। তাহলে আমি যাই। আরেকটা রিকোয়েস্ট রাখবেন? রাখবো। মেঘ কালো মুখে বলো আয়মান। বিয়ের আগ পর্যন্ত যতটুকু সম্ভব দূরে দূরে থাকবেন আমার থেকে। একটু বসবে পাশে? কোন দুঃখে বলে পিয়াসা চলে গেল। আয়মান কল্পনা করতে লাগলো বিয়ের সাথে পিয়াসাকে কিভাবে কেমন করে ভালোবাসবে, গোপনে রোমান্স করবে অনুভব করলো। আর ভাবলো আমাকে দিয়ে কি সত্যি কিছু হবে না, কিন্তু কিছুই একটা তো করতেই হবে। বাসায় বিয়ের প্রস্তুতি চলছে। আলিশা কলেজে যাওয়া আসা করেছে নিয়মিত। পিয়াসাও তার মাঝে করে ভার্সিটিতে যাচ্ছে আসছে। কলেজে ভর্তি হওয়ার পর থেকে আলিশার জন্য অঙ্কের টিচার রাখা হয়েছে বাসায়। সে অঙ্কের তুলনামূলক কাঁচা। সপ্তাহে 3 দিন আসে তার শিক্ষক, নাম শুভ। এই শিক্ষকের প্রতি আলিশা অনুরক্ত। একা হলে শুভ ছেলের জন্য সে পুনঃ অনুভব করে। আর শুভ যখন তাকে পড়াতে আসলো বিকেলে, সে ভয়ানক এক কাণ্ড করে বসলো। শুভ তাকে অঙ্ক করতে দিল। সে অঙ্ক করে নিচে লিখে দিল, স্যার আপনি কি কাউকে লাভ করেন? শুভ না দেখার ভান করে রইল। পড়া শেষে চেয়ার থেকে উঠে দাঁড়াতেই আলিশা শুভর দিকে চেয়ে, স্যার আমার অঙ্কে কি কোনো ভুল ছিল? শুভ শান্ত মেজাজে বলল, ভুল হলে বলতাম আলিশা। স্যার 1 মিনিট ওয়েট প্লিজ। পিয়াসার সাথে ঘটনাক্রমে শুভরও আজ অবধি দেখা হয়নি। কারণ যেই 3 দিন যে সময় শুভ আলিশাকে পড়াতে আসে, ঠিক ওই সময় পিয়াসা বাইরে থাকে ক্লাসের জন্য। ও চলে গেলে পিয়াসার আশা হয়। এ নিয়ে আলিশার মনে খুব আক্ষেপ। কেন তার শুভ স্যারকে দেখতে পারছে না পিয়াসা আপুকে। আজ পিয়াসা ভার্সিটিতে যায়নি, বাসায় রয়েছে। সুযোগ হাতছাড়া করা যাবে না। আলিশা পিয়াসাকে হাত ধরে নিয়ে এলো, স্যার আমার পিয়াসা আপু। পিয়াসা সালাম দিয়ে চোকাচোকি হতেই থমকে গেল তার শুভ। আটকে যায় তার দৃষ্টি। তুমি জলিল কাকার মেয়ে পিয়াসা না? হ্যাঁ। আপনি শুভ ভাই না? বিস্ময় ভরা চোখে জিজ্ঞেস করলো পিয়াসা। তোমাকে খুঁজে খুঁজে এই শহরে আমি, বলল শুভ। তোমাকে খুঁজে খুঁজে এই শহরে আমি, বলল শুভ। পিয়াসা ধেবড়া হয়ে হেসে ফেলল। ভুরু নাচিয়ে কৌতূহল গলায় জিজ্ঞেস করলো, ঠিক বুঝলাম না শুভ ভাই। আমাকে আপনি খোঁজার কারণ? আমার আরেকটা স্টুডেন্ট আছে, পড়াতে যেতে হবে। তোমার মোবাইল নাম্বার দাও, ডিটেলসে ফোন দিয়ে জানাবো। এরা কিছু না বলতেই আলিশা তার খাতার পৃষ্ঠে এক্ষুনি ছিঁড়ে নিল। বড় বড় করে পিয়াসার নাম্বার লিখে শুভর হাতে দিয়ে দিল। শুভ সারা মুখে খুশির আবরণ ছড়িয়ে দিল। আলিশাকে থ্যাংক ইউ জানালো, তারপর চলে গেল। পিয়াসা আলিশার দিকে চেয়ে, আমার নাম্বার দিতে বলছি তোমাকে আলিশা। আলিশা পিয়াসার চিবুক নেড়ে, বারে আমি তোমার কলেজ পড়ুয়া হব ননদিনী। তাই অনুমতির দরকার মনে করি না হবু ভাবি। আর শুভ ছেলের কথার ঢঙের বুঝতে পারলাম তোমার এলাকার ছেলে। নিশ্চয়ই তোমার বাবা মারা যাওয়ার পর তুমি কোথায় আছো, কিভাবে আছো তা জানার জন্যই মনে হয় খুঁজেছে। আয়ুষের কথা শুনে পিয়াসা একটু ভাবলো। ক্ষণ পরে বলো, তোমার কথা লজিক্যাল, বাট আমাকে খোঁজার মতো কাছের কেউ নয় উনি। তবে আমাদের একই গ্রাম, 2 বাড়ি পরে ওনাদের বাড়ি। উনি ঢাকায় পড়াশোনা করে, এটা জানতাম। বাবা মাঝে মাঝে বাসায় ওনার প্রসঙ্গ তুলতো আমার সাথে। আর বিয়ের আগে একটিবারও আমাকে ভাবি বলবে না প্লিজ। আমার কেমন জানি লাগে বলেই পিয়াসা দৌড় দিল বারান্দার দিকে। না দেখা সত্ত্বে আয়মানের গায়ের সাথে ধাক্কা খেলো। আয়মান এক পাশ থেকে হাত চেপে ধরল পিয়াসার। পিয়াসা জোর করে হাত ছাড়িয়ে লাজুক হাসি হেসে ফেলল। আবার ছুট দিল বারান্দার দিকে। আয়মান মুখে কিছুই বলল না, শুধু পাশ ফিরে চাইল পিয়াসার দিকে। বাংলা সিনেমার একটা গানের কলি তার মস্তিষ্কে প্রতিটি কোষে কোষে খেয়ে যাচ্ছে। আয়মান এগিয়ে বোনের কাছে জানতে চাইল, পিয়াসার কি হলো রে? কি আর হবে, হবু ভাবি বলতেই উনি লাজুক লাজুক বদনে কাচুমুচু হয়ে পড়লালো। ভেরি গুড, লজ্জা নারীর ভূষণ। তোর পড়াশোনার কি খবর? শুভ স্যার কেমন অঙ্ক করায়? বেরিনে কিছু যাচ্ছে? খুবই যাচ্ছে ভাইয়া। শুভ স্যার পিয়াসাপুর পরিচিত। আয়মান কিঞ্চিত অবাক হলো, কি বলছিস, কিভাবে? আলিশা যতটুকু দেখেছে ও শুনেছে আয়মানকে জানালো। আয়মান স্বাভাবিক ভঙ্গিতে চলে গেল নিজের রুমে।
আয়মানের মা ছেলেকে নিজের রুমে ডাকলেন। ছেলের সাথে যুক্তি পরামর্শ করে বিয়ের বিষয়ে একটা খসড়া তৈরি করলেন এবং ছেলেকে আদেশ দিলেন, যেহেতু পিয়াসা আমাদের কাছেই আছে তাই ওকে সঙ্গে নিয়ে ওর কেনাকাটাগুলো করিস। আর বিয়েটা হবে সামনের সপ্তাহে শুক্রবার। বধূবরণ সেন্টারিং ভাড়া করে ফেলিস। গায়ে হলুদ ছাদে বা বাসায় হবে। প্রায় 2 সপ্তাহ সময় আছে। তোর কোনো আপত্তি আছে এতে বাবা? আপত্তি নেই মা, তুমি যা ভালো মনে করো। তবে বিয়ের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শাড়ি আমার সবাই মিলে কিনবো। আর 22 ক্যারেট সোনার ভরির দাম অনেক পড়বে, তাই আপাতত আমার গহনাগুলো দিয়ে ওকে বউ সাজানো হবে। শুধু একবার ঘষে মেজে নিলেই হবে। মা, তুমি যেভাবে চাইবে সেভাবেই হবে। আয়মানের মা সন্তুষ্ট চোখে ছেলের মুখপানে চাইলেন। মনে মনে প্রার্থনা করলেন আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। পাশ থেকে আলিশা বলল, আরে কোন গহনা না দিলেও সমস্যা নেই। আপু কুল মাইন্ডের মেয়ে। তার মা বলল, তা ঠিক বলছিস, কিন্তু আমি চাই না মেয়েটার একা মনে হোক। যে আজ এতিমশায় বলে এমন সাদামাটা বিয়ে হয়েছে আমার। যদি বাবা মা থাকতো সাধ্য মতো অনুষ্ঠানাদি করতো। আমরা কি অনুষ্ঠান করব না? সব কিছু আমাদের এবিলিটির মধ্যেই হবে। 10টা নয় 5টা নয়, একটা মোটে ভাই, আমার ভাইয়ের মতো ভাই বলেই আলিশা ভাইয়ের বুকে মুখ রাখলো। আয়মান বোনের মাথার চুল এলোমেলো করে দিয়ে শাসনের সুরে বলল, বিয়ের নামে পড়াশোনা ফাঁকি দেওয়া চলবে না, মনে থাকে যেন। শিক্ষা জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হলো এই সময়। ফিউচার ডিপেন্ডস করবে কলেজের রেজাল্টের উপর, মনে থাকে যেন। দূর ভাইয়া, কিসের ভেতর কি পান্তা ভাতে ঘি? বোরিং কথা শুনতে এঘিয়ামি লাগে। বিরক্তি নিয়ে বলো আলিশা। শুনলে মা তোমার ফাঁকিবাজ মেয়ের কথা? গেলাম। ও হ্যাঁ মা, পিয়াসাকে আমার রুমে একটু ডেকে নিও। ওর পছন্দের বিষয়গুলো জেনে নেই, কি বলো? অনুমতি নিতে হবে না মায়ের, যা ডেকে নে। আয়মান বের হয়ে গেল। পুলক পুলক মনে বলল, আরে মা, আজ একটু বেশি সময় পিয়াসাকে রুমে রাখবো। আর পারছি না থাকতে, আজ বলেই ফেলবো ভালোবাসি। এই বাক্য বলতেই তো আমি ঘন্টাখানেক লাগিয়ে ফেলবো। তোমরা আবার যদি মাইন্ড করো অনেক সময় পিয়াসাকে না দেখে, তাই আগেই বলে নিলাম। আয়মান রুমে গিয়ে পিয়াসাকে মেসেজ দিল, একটু জরুরি দরকার ছিল, যদি আসতে। পিয়াসা মেসেজ পেয়ে চঞ্চল হরিণীর মতো ছুটে এলো। দরজা ফাঁক করে ধীরভঙ্গিতে রুমে ঢুকলো। দরজাটা লক করে দাও। পিয়াসার চোখ কটমট করে আয়মানের দিকে চাইলো। আজব, এভাবে তাকাচ্ছ কেন? খারাপ কিছু বলিনি আমি, জাস্ট দরজা বন্ধ করতে বললাম। এই বাক্যটি কি অশালীন? পিয়াসা দরজা বন্ধ করলো না। আয়মান উঠে গিয়ে দরজা বন্ধ করে দিল। তোমার বিয়ের তারিখ শুনছো? আপনার কি জরুরি কাজ সেটা বলেন। নিশ্চয় স্বরে বলল পিয়াসা। এ তো রাগ দেখে বললে ভুলে যাবো যে জরুরি কথাটা। ওকে বলুন। আয়মান পেশার কপালে কালোর টিপ খুলে আবার পরিয়ে দিল। কপালের উপরে উড়ে আসা চুলগুলো ফু দিয়ে দুপাশে সরিয়ে দিল। এসব ফাজলামো করা আপনার জরুরি কাজ? না, মা বলছে তোমার বিয়ের কেনাকাটা আমার সাথে গিয়ে করে নিতে। আর তোমার বিয়ের পরের সপ্তাহে শুক্রবার, এটা বলার জন্যই ডেকেছি। পিয়াসা মাথা নিচু করে ফেলল। উঠে দাঁড়ালো চলে আসার জন্য। অমনি হাত থাকা মোবাইলটা বেজে উঠল। দেখলো আননোন নাম্বার। আয়মান ইশারা দিল তার সামনে বসে কথা বলার জন্য। লাউড স্পিকার অন করে দিল আয়মান। প্রথমবার রিসিভ করতে পারেনি পিয়াসা। দ্বিতীয়বার ফের ফোন বেজে উঠল। পিয়াসা রিসিভ করে হ্যালো বলে সালাম দিল। জিজ্ঞেস করলো কে। অপর পাশের কথাও আয়মান স্পষ্ট শুনতে পাচ্ছে। ওয়ালাইকুম আসসালাম, পিয়াসা শুভ বলছি। আলিশা স্যার, আর তোমার পাশের বাড়ির সেই ছেলেটি, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ শুভ ভাই, দিব্যি আছি। আপনি? আমি এখন বেশি ভালো আছি, তোমাকে দেখার পর হতেই। পিয়াসা অস্বস্তি অনুভব করলো শুভর কথায়। বলেন, কেন ফোন দিয়েছেন শুভ ভাই? শোনো, চাচা মারা যাওয়ার পর যখন মা বাড়ি থেকে জানালো, তখন আমি খুব ঝামেলায় ছিলাম, তাই সাথে সাথে তোমাদের বাসায় যেতে পারিনি। আর যখন গিয়েছি তখন তোমাকে পেলাম না। পাশের এক মহিলা বলল, তোমাকে তোমার পরিস্থিতিকে তোমার বাসায় তাদের বাসায় নিয়ে গিয়েছে। ভাগ্যক্রমে তোমার এ বাসায় পাবো কল্পনাই করতে পারিনি। এই যে কোনো অচেনা রাজপুরীর গল্প। আচ্ছা ধন্যবাদ শুভ ভাই, আর কিছু বলবেন? বলবো মানে আসল কথাটি বাকি রয়ে গেল যে। বলেন শুনি। আচ্ছা, একটা সত্যি কথা বলবে পিয়াসা? অবশ্যই শুভ ভাই। চাচা কি তোমাকে আমার বিষয়ে কিছু বলেনি? পিয়াসা বিস্মিত হয়ে গেল শুভর কথায়, সুর অন্যরকম দেখে। হ্যাঁ, প্রায়ই বলতো আপনার পড়াশোনার কথা। আরে না, চাচা আমাকে কথা দিয়েছে তোমার পড়াশোনা শেষ হলেই আমার সাথে তোমার বিয়ে দিবে। পিয়াসা চোখেতেই বিষম খেলো, কণ্ঠে জোরে নিয়ে বলল, আমি তো এমন কিছুই জানি না। আর বাবা যদি বলেও থাকে তা বাবার বিষয়। আমি আপনাকে ছোটবেলা থেকে বড় ভাইয়ের মতোই জানি।
সুতরাং এই বিষয়টা আপনি ভুলে যান। আমি আপনাকে বিয়ে করতে পারবো না। কেন পিয়াসা, কার সাথে তোমার অ্যাফেয়ার চলছে? ফোনের ওপাশে আহত গলায় জিজ্ঞেস করলো শুভ। হ্যাঁ চলছে, তার সাথে আমার বিয়ে হবে। বিয়ে হবে? এখনো হয়নি কিন্তু পিয়াসা, তাকে বুঝিয়ে বলো, নয়তো আমি বলবো। শুভ ভাই, আপনি এমন কিছু করে আমার চোখের বিষয়টা চাইবেন না আশা করি। বাহ পিয়াসা বাহ, নিজের মৃত বাবার ওয়াদার চেয়ে নিজের প্রেম কি বড় করে দেখলে? ছি, বলেই শুভ লাইন কেটে দিল।